আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরা কাফিরুনের গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিব। সে আমলটি হচ্ছে রবিবারের দিন সূর্য ওঠার সময় সূরা কাফিরুন 10 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রবিবারের দিন সূর্য ওঠার সময় অথবা সূর্য উদয়ের সময় সূর্যর দিকে তাকিয়ে 10 বার সূরা কাফিরুন পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকবে, কারণ আপনারা ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করলে ভিডিও বানাতে ভালো লাগে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই, এরপরে বলে দিব আপনারা এই আমলটা করলে কি পাবেন, অথবা সূরা কাফিরুন সূর্যর দিকে তাকায়া 10 বার পাঠ করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আমাদেরকে এই আমলটা রবিবারের দিন ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময়ে সূর্যর দিকে তাকিয়ে এই আমলটা করতে হবে। ধরে নিন আমি রবিবারের দিন ফজরের নামাজ আদায় করার পরে এখন ক্যাবলামুখী হইয়া সূর্যর দিকে দাঁড়িয়ে আছি, সূর্য আমার সামনে আস্তে আস্তে উঠতেছে, এমত সময় এই আমলটা শুরু করতে হবে। সর্বপ্রথমে আমাদেরকে খালেজ দিলে অন্তর থেকে 3 বার ইস্তিগফার পাঠ করে নিতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদের এই তওবা ইস্তিগফারটি জানা থাকলে 3 বার পড়ে নেবেন। আর যদি আপনাদের এই তওবা ইস্তিগফার জানা না থাকে, আপনাদের যেই তওবা ইস্তিগফার জানা আছে সেই তওবাটি 3 বার পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেওয়া। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পড়ে নিতে পারেন, অথবা দুরুদে ইব্রাহিমও ইচ্ছা করলে 11 বার পড়ে নিতে পারেন। এরপরে আমাদের কাজ হচ্ছে সূর্যর দিকে তাকিয়ে বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। একবার শেষ হয়ে গেলে সূর্যর দিকে তাকানো অবস্থায় আবার আপনাকে বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই নিয়মে বিসমিল্লাহ সহ আপনাকে সূরা কাফিরুন 10 বার পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতি মতোই বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন 10 বার পড়ে নিয়েছেন। এখন কি করবেন? এখন আপনাদের কাজ হচ্ছে আবার 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে আপনাদের অথবা আমার কাজ হচ্ছে, যদি সম্ভব হয় কষ্ট করে একটু দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব রবিবারের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময় সূরা কাফিরুন 10 বার পাঠ করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রবিবারের দিন সূর্য ওঠার সময় সূর্যের দিকে তাকিয়ে 10 বার সূরা কাফিরুনের এই আমলটা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কোনো মনের নেক আশা পূরণ করবেন, যে কোনো দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।